হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি করে নিচ্ছি নোয়াখালীর বিখ্যাত শঙ্খ বা ঝিনুক পিঠা। এই পিঠাটা করার জন্য আমি ১ম এ একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি নিচ্ছি ১ কাপ দুধ আর ১ কাপ পানি। সাথে নিয়ে নিচ্ছি ১/২ কাপের মতো নারিকেল কোড়া। আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। আমি একটু ভিন্নভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি, একটু টেস্টটা বাড়ানোর জন্য। আর লবণটা দিয়ে দেখছেন এই যে দুধ পানির মিশ্রণটা এটাকে ভালো করে জাল করে নিচ্ছি। নিয়ে এটাতে আমি ২ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। আমি শুকনা চালের গুঁড়ো নিয়েছি তাই যে পরিমাণ পানি সেই পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এই তো দেখছেন মাঝখানে একটুখানি ফুটা করে দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। এটা ঢেকেই প্রায় ১০ মিনিট রেখে দিব। আর ১০ মিনিট ঢেকে রাখার পরে আমি ঢাকনাটা খুলে এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিব। এই ঘিটা আপনারা দিবেন, দিলে দেখবেন পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এই তো দেখছেন ঘিটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে নেড়ে চালের গুঁড়াগুলোকে একসাথে মিশিয়ে দিতে হবে। এই তো দেখছেন আমার মিশানো প্রায় শেষ। এবার আমি এটাকে আরেকটু ঢাকা দিয়ে প্রায় ১০ মিনিটের মতো রেখে দিব। তারপরে এটা ঢাকনিটা খুলে আমি এটাকে নামিয়ে নিব। আর এটা গরম, গরম অবস্থাতেই আপনাকে ডো বানিয়ে নিতে হবে। তা না হলে এটা ঠান্ডা হয়ে গেলে আর ডো হতে চাবে না। আমি এটা একটা বড় প্লেটে নামিয়ে নিয়েছি। নিয়ে গরম অবস্থাতেই হাত দিয়ে খুব ভালো করে চেপে, চেপে এটাকে ডো বানিয়ে নিচ্ছি দেখছেন। আর এটাকে একটু সময় নিয়ে মথে নিতে হবে। আর খুব সফট একটা ডো বানিয়ে নিতে হবে। এই তো দেখছেন আমি একটু সময় নিয়ে ভালো করে হাত দিয়ে চেপে, চেপে মথে নিচ্ছি। আর এটার ভিতরে কোনো দানা থাকা যাবে না। আর এই তো দেখছেন আমার মথে নেওয়া শেষ। আর আমি এখানে একটুখানি ডোতে রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি। কারণ আমার ছেলে তার ফেভারিট কালারের পিঠা খেতে চেয়েছে। তার ফেভারিট কালার রেড কালার। আর তাই আমি একটুখানি ডোতে রেড ফুড কালারটা মিশিয়ে নিয়েছি। নিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি। তাকে রেড কালারের পিঠা বানিয়ে দিব। এই ডোটা বানানো শেষ। এবার আমি এই যে ডো গুলা বানিয়েছিলাম সেই ডো গুলো থেকে ছোট, ছোট লেচি কেটে নিব। এই তো দেখছেন আমি ছোট, ছোট লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে এগুলো থেকে আমি পিঠাটা বানিয়ে নিব। আর এই তো আমার ছোট, ছোট লেচি কাটা প্রায় শেষ। আর যেহেতু আমি একা হাতে বানাচ্ছি আর এই পিঠাগুলো বানানো বেশ সময় সাপেক্ষ। সো আগে থেকে প্রিপেয়ার করে রাখলে ভালো হয়। এই তো দেখছেন লেচি কেটে নিয়ে আমি কিভাবে শেপ দিচ্ছি পিঠার। আপনারা যেকোনো কেউ এটা খুব সহজেই পেরে যাবেন। এই তো দেখছেন একটা শেপ দিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি ২ টা চিরুনি নিয়েছি। চিরুনিগুলাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি আসলে এই পিঠাটা বানাতে খুব বেশি এক্সপার্ট না। আমি এই ১ম বানাচ্ছি। এই তো দেখছেন মোটামুটি একটা শেপ করে নিয়েছি। এই তো দেখছেন শঙ্খের মতো একটা শেপ হয়ে গিয়েছে। আমি এভাবেই সবগুলো পিঠা হাত দিয়ে এরকম ভাবে একটুখানি ঘুরিয়ে নিয়ে শেপ করে নিয়ে তারপরে হচ্ছে চিরুনির মধ্যে দিয়ে এভাবে শঙ্খর মতো করে বানিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করলে আমার চেয়েও সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। আমি আসলে অতটা এক্সপার্ট না। এই তো দেখছেন আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি সবগুলো পিঠাকে এক জায়গায় রেখে দিব। এভাবে আমি একে, একে সবগুলো পিঠাই বানিয়ে নিব। আর এটা বেশ সময় সাপেক্ষ। একটু সময় হাতে নিয়ে ধীরে সুস্থে বানাবেন। তাহলে পিঠাগুলো আরো সুন্দর হবে। এই তো দেখছেন আমি আরেকটা পিঠাও আ ঠিক ২ টা চিরুনির মাঝখানে দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি। আর আমি একে, একে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি দেখছেন। এবার আমি এগুলোকে তেলে ভাজবো। আর চুলায় তার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়ে দিলাম। আর আমি এখানে বেশ একটু বেশি পরিমাণ তেল নিয়েছি। এগুলো ডুবো তেলে ভাজতে হয়। এই তো দেখছেন আমি পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। একে, একে সবগুলো পিঠাকে ছাড়বো না। অল্প করে ছাড়বো। ২ ব্যাচে আমি ভেজে নিবো। এই তো দেখছেন এগুলাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তার জন্য চুলার জালটা লোতে রাখবেন। লোতে রেখে এগুলোকে খুব নেড়ে চেড়ে ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই তো দেখছেন আমার ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে পিঠাগুলোকে এক সাইডে রেখে দিব। আমি আরেক ব্যাচও ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এই তো দেখছেন সব পিঠা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে চিনি শিরায় দিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ১ কাপ পরিমাণ পানির সাথে ১ কাপ পরিমাণ গুড় দিতে হবে। তো দেখছেন পানিটা একটুখানি ফুটে আসলে তার মধ্যে ১ কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম। গুড়টা দিয়ে এর মধ্যে একটা তেজপাতা, ২ টা এলাচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। এটাকে প্রায় ৫ মিনিট ধরে জাল করে নিতে হবে। খুব বেশি জাল করতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে।
সো আমি তো জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলা। আর অবশ্যই পিঠাগুলা দিয়ে খুব বেশিক্ষণ রাখতে যাবেন না, পিঠাগুলো দিয়েই জাস্ট একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে তুলে নিবেন। আমি এই তো দেখছেন পিঠাগুলো দিয়ে দিয়েছি, আর আমি পিঠাগুলোকে আবার স্ট্রেনার দিয়ে তুলেও নিয়েছিলাম। এই তো আমার পিঠাগুলো। আপনারা এভাবে পিঠাটা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।